মাটা হুট করে মারা গেল, তোর বাবা আবার বিয়ে করলে। সৎ মা কি চোখে দেখবে সেই ভয়ে তোকে নিয়ে এলাম নিজের কাছে। আমার বোধ হয় বাবা ঘরে থাকাই উচিত ছিল দিদা। কেন? তোর বড় মামি কি কিছু বলেছে? হ্যাঁ, কাল বড় মামি তার বোনের কাছে বললে বাপের গোষ্ঠী কি হয়েছে, থাকতে পারতো না মেয়েটা ওখানে, সে আনা মেয়ে কেউ দায়িত্ব নেবে। শিবু যে ওর বোনের বিয়ের পড়াশোনার বিয়ের দায়িত্ব নিয়েছে, তার বেলা আসুক শিবু আজ বাড়িতে। কেন কেন আজ জিজ্ঞাসা করবো, কেন আজ বড় বৌমা এত উল্টোপাল্টা বাজে কথা বলে না দিদা, তুমি কিছু বড় মামাকে বলতে দেও না, খালি খালি অশান্তি হবে। অশান্তি? মা কি বানের জলে ভেসে এসেছে? গত বছর পুজোর সময় বললাম শিবু আমাকে একটা বড়দের কাপড় কিনে দিস, আমাকে দিলে না, অথচ লাল পেরে বড়দের কাপড় কিনে দিলে। দিদা চুপ করবে তুমি, কোথাও কই শুনতে পাবে। তুই জানিস না ভাই, বুকের রক্ত জল করে এই সংসারটা সাজিয়েছি। পেয়ারা গাছ, লেবু গাছ, আম, কাঁঠাল
সব নিজের হাতে লাগিয়েছি। নাতি নাতনিরা এখন পেরে পেরে খাচ্ছে। কোনোদিন বলে না দিদা তুমি একটা খাও। তুমি খেতে পারবে না, তাহলে তোমাকে দেয়নি। বয়স হয়েছে তো কি হয়েছে, একটা দাঁতও আমার পড়েনি। আমি তো তোদের মতো ব্রাশ দিয়ে দাঁত মাজি না, টুথপেস্টও লাগাই না, ছাই দিয়ে দাঁত মাজি। তাছাড়া আমি না খাই, আমার ঠাকুর তো খেতে পারে। তোমার পেটলা ঠাকুর পেয়ারা খাবে? তা বলো যা, ঠাকুর কি তোদের মতো গপ গপ করে গিলে গিলে খাবে? ঠাকুরের দৃষ্টি মানেই খাওয়া, আমি জানি ঠাকুর খায়। এতই যদি বিশ্বাস, ঠাকুরকে বলতে পারো না আমার দুঃখ কষ্ট দূর কথা? ঠাকুর পারো না বলতে? আমার আবার কিসের দুঃখ? বড় ছেলে ব্যবসায়ী, মেজো উকিল, ছোট ইঞ্জিনিয়ার, কিন্তু রত্ন নেই পেটে গোল ধরেছে। তাই তুই বলছিস কিনা? তুমি তাহলে রত্নগর্ভা বলো দিদা? ঠিক বলেছিস ভাই। তোর দাদু বলতো রাঙাবো তিনটে রত্ন তুমি পেটে ধরেছো, তোমার ভাবনা কিসে? দাদু যদি তোমাকে রাঙাবো বলতো? বলবে না, আগুন পাড়া রং ছিল আমার, সত্যি তাকে ছিলাম তামাতে হয়ে গেছে। হুট করে মারা গেল, চলে গেল তোর মা। আমি পোড়া কপালি। পুজো করো তো, যারা চলে গেছে কান্নাকাটি করলে কি তুমি তাদের ফিরে পাবে? তাদের কথা ভুলে যাও। ভুলতে তো চেষ্টা করি ভাই, কিন্তু মাঝে মাঝে বুকটা হাহাকার করে ওঠে। সেই যে ভিনদেশে কাজে গেল তোর দাদু আর ফেলে এলো না। তুমি পুজো করো, আমি যাচ্ছি। সেই গানটি নিয়ে যা না ভাই। আমার পড়া আছে দিদা। কত সময় লাগবে? গিয়ে চলে যা। ঠাকুরের নাম করলে পুণ্য হয়, পরীক্ষায় পাশ করবি, আপদ বিপদ কেটে যাবে। ঠিক আছে, তাই গাইছি। তাহলে আমি আসছি। আপনি কি খাবেন মা? কি খাবো মানে? রাত্রে আমাদের মাংস হচ্ছে, কোনো তরকারি হচ্ছে না। সকালের ডাল আছে, ডাল দিয়ে রুটি খেতে পারে। তোমাদের আমি বই বই করে বলেছি বড় বৌমা, যে আমি যে কটা দিন থাকি মেলচ্ছাপনা করো না। একটা মাস মাংস না খেলে কি হয় বাচ্চা? বাহ,
বেশ মজার কথা বললেন। আপনি মাংস খান না বলে বাড়ির ভিতরে সবাই না খেয়ে উপোস করে থাকবে নাকি? দেখো বড়মা, কিছুদিন বাদে আমার ভাইটা এলো, আপনার জন্য কি তাকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারবো না? বেশ মজা তো। আসলে আমার কোনো আপনজন এ বাড়িতে আসুক, আপনি সেটা চান না? চাই না। না চান না, চান না। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, বুঝেছেন? নইলে একটা দিন মাংস খেলে আপনার ঠাকুরের গায়ে কি ফোসকা পড়ে যাবে? আমার আসলে আপনার মনেই আছে জিলিপির প্যাচ। আগে মনের মালা দূর করুন, পরে ঠাকুর পূজা করবেন। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ রাধা মাধব? ছেলের বউ আমাকে যার মুখে আসে তাই বলে। আসুক শিবু আজ। ওরা শিবু আমার মাথাটা কেটে নেবে। আর আপনার এখানে থাকতে ভালো না লাগে, যেখানে খুশি গিয়ে থাকুন। মাসে যা খরচ হয় টাকা আমি পাঠিয়ে দেবো। ফকিরের ভিক্ষে দেবে? এমন ভিক্ষে আমি চাই না। আপনি না কি যেন বলে, ধারেও কাটেন আবার ভাড়েও কাটেন। এখানে ভালো লাগে না, আবার টাকা পাঠাবো বলছি, তাতেও বলছেন ফকিরের ভিক্ষে। আপনি যে কি চান আপনি নিজেই জানেন না। কি হলো দিদি, কি বলছেন মাসিমা? ওর কথা আর বলিস নে ভাই, ওর তল পাওয়া ভাই। কিছু একটা হলেই বলে ছেলেকে বলে দেবো, ছেলেকে বলে দেবো। ছেলেও হয়েছে তেমনি, মা যেটা বলবে সেটাই ধুবসট। আর আমরা সবাই মিথ্যেবাদী। তুই শুধু কারণ আমি কিছুটা করি না বাবা। আচ্ছা বলে নিলাম আমিই খারাপ, আপনাকে দু চোখে দেখতেই পারি না। কিন্তু মেজ বউয়ের সঙ্গে ছোট বউয়ের সঙ্গে ঝগড়া লাগে কেন আপনার? নাকি তারাও খারাপ? সবাই ভালো। মধুরূপা মধুরূপা সকল ব্যাপারে ওই একই চোখ। তাই নাকি? শোন দীপা, শোন, শোন, পৃথিবীর সবাই খারাপ মানুষ, উনি একা ভালো। তাহলে তো আপনার পৃথিবীতে থাকাই নয়। এক কাজ করো না দিদি, কি উনি যখন চান না মাংসটা নাই হয় বাদি দাও। কি বলছিস তুই? ওর ভাইকে মাংস খাওয়াতে পারবো না কেন? বাড়িটা কি ওনার? ঠিক আছে, তুমি না লোকটা নিয়ে ছাদে চলে যাও, সেখানে খাওয়া দাওয়া সেরে নেবে। ঘর থাকতে ছাদে যাবো কেন? আমি কি এ বাড়ির কেউ নই? দোহাই দিদি, এই সামান্য ব্যাপারটা নিয়ে আর চিন্তা করো না। তার চেয়ে আমি যা বললাম তাই করো। ওনার ছুঁয়ে লাগবে না, আর তোমার আশাও পূর্ণ হবে। আগে খেতাম মনে মনে যার এত গান, তার ধর্ম হবে না মাছপালা হবে? আজ নয় ভাইকে ছাদে নিয়ে গিয়ে খাওয়ালাম, 2 বছর বাদে জামাইরা আসবে, তখন কি হবে? তখন কি জামাইদের বলা যাবে ছাদে গিয়ে খাবে চলো? মরণ দশা। শুনলে মা দীপা? তোমার দিদির কথা শুনলে? কি ভাগ্যই না আমি করে নিয়ে এসেছিলাম। আচ্ছা মাসিমা, মাংস আপনি কোনোদিন খাননি? না মা, আপনার বোধহয় ঘেন্না লাগে। না মা, ঘেন্না কেন হবে? তবে আমি খাই না, তাই বলে কি ওরা খাবে না? তবে রাঁধুনির তো বাদ বিচার নেই। মাংসের চামচটা হয়তো ভাতের হাঁড়ির উপরে দিলেন, তরকারির চামচটা মাংসের হাঁড়িতে দিলেন। হ্যাঁ, অনেক সময় সেটা হয়ে যায়, হয়তো না জেনেই ভুল করে বসে। কিন্তু যিনি মাংস খান না তার তো অস্বস্তিই লাগে। তুমি বোঝো মা, কিন্তু তোমার বড় বুঝতে চায় না। ও ভাবে আমি ওকে হিংসে করি। হিংসে কেন করবো? ও তো আমার ছেলের বউ। আমি চাই ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমাকে নইবা দেখলে মাসিমা, আমি 1000 দিন বলেছি না শুনে মা, না শুনে মেয়েরা। বয়স হলে মানুষ বড্ড অভিমানী হয়ে পড়ে। আমার নিজের বাবাকে রেখেছি তো, একটু কিছু টুটি হলে আর রক্ষে নেই, হাত ডাক করে বাড়ি মাতিয়ে দেবে। আসলে একদিন এদের কথা সংসার চলতো, অবসর নেওয়ার পর ভাবছেন সবাই আমাকে অবহেলা করছে। ও মাসি, তুমি নাকি মাকে ছাদে মাংস রাঁধতে বলেছ? হ্যাঁ, কেন? মা কিন্তু রান্নাঘরেই মাংস বসিয়েছে, আর তাই দেখে ঠাকুমা সোজা একেবারে পেয়ারা তলায়। কেন বলো তো? তুমিও ঠাকুরমা হয়ে গেলে নাকি? দেখো মাসি, দেখ, কাউকে শ্রদ্ধা করতে না পারি অশ্রদ্ধা করিস। হয়তো এমন সংসারে গিয়ে পড়বি, সেখানে যদি গিয়ে পড়ছি তার একটা বাধা দিতে যাচ্ছি, তখন পারবি তারা আদের
অমর শাশুড়ির মুখ দর্শন করবো না আমি। বেশি কিছু বলতে এলে বিষ খাইয়ে মেরে ফেলবো অমর শাশুড়িকে। দেখ মিলি, আমরা স্বাধীন দেশে জন্মেছি, কারণ অন্যায় আদেশ আমরা মানতে বাধ্য নই। মাংসের গন্ধ পাচ্ছি, আজ কিন্তু না খেয়ে বলছি না। কি ব্যাপার ছোট কাকি, তুমি হঠাৎ মাংসের গন্ধ পেলাম। পায়ের শরীরা বাইরে খুলে এলে পারতে চলছি। এটা মাসিমার পূজার ঘর। এই মরেছে মা আবার। তুমি থামো তো ছোট কাকি, মাসির আবার বেশি বেশি। পুজোর ঘর তো কি হয়েছে, আমরা কি ঠাকুরের উপরে কি চড়ে বসছি? পুরো সবটাই ছুচি ভাই। আর বলো না ভাই, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বর্দি তবু ধমক টমক দেবে। আমি কিছু বলতে গেলে তোমাদের কাকামুনি এমন ভাব দেখায়, হয়তো কলিযুগ না হলে হয়তো ভস্ম করে ফেলবে। দেখো ছোটদি, তোমার নিজের মা যদি এমন স্বভাবের হতেন। আমার মা এরকম স্বভাবের নয়। আমার মা বৌদির সঙ্গে তাল মিলিয়ে চলতে জানে। সত্যি কথা বলতে কি ভাই, আরাম আমার হারাম করে দিয়েছে এই শাশুড়ি। এই তো এরই মধ্যে তোমার রান্না হয়ে গেল বর্দি। মা বাড়িতে থাকতে মাংস রাঁধতে পারলে বর্দি? মা কিছু বলেননি? একটা কথা বলবো দিদি, রাগ করবি না বল। বাংলায় একটা প্রবাদ আছে, উঠে পড়ে গোবর হাসি। তুমিও একদিন শাশুড়ি হবে, তোমার বৌমা এসে যদি এমন ব্যবহার করে তোমার কি ভালো লাগবে বর্দি? মানুষের বয়স হলে মেয়েটাকে একটু খিটখিটেই হবে। উনি ভাবছেন আমি অবহেলিত, তোমাদের কাছে অবাঞ্ছিত। অবাঞ্ছিত? আমরা অবাঞ্ছিত ভাবছি না, কিন্তু ওনার পাগলামি তুমি দুদিনেও সহ্য করতে পারবে না। আমরা বলে তবু সহ্য করে যাচ্ছি, কি বলো বর্দি? নিশ্চয় জ্ঞান অনেকেই দিতে পারে, যখন নিজের ঘরে যাবে তখন বোঝা যায় কার কত দরদ। দেখো ছোটদি, তুমি বর্দির বোন, আর তাই আমি তোমাকে বোনই মনে করি। গরমের দিনে আমি বগল কাটা ব্লাউজ পরলে ওটা সেটাও না সহ্য হয় না। সে যা তা মুখ করে, মাথায় ঘোমটা দিই না, বলে আমি নাকি বেহায়া। শুধু তোকেই বলে, আমাকে বলে না? দোষ ওনার নয় বর্দি, দোষ আমাদের কর্তাদের। তারাই তো মাকে লাই দিচ্ছে, তাতেই মা লাই পাচ্ছে। এত তালাতে হবে কেন? খেতে হলে খাও, নয়তো খেও না। আমি যাবো এক্ষুনি মাকে রেডি করা। আমার শাশুড়ি, তোমার শাশুড়ি তো পরে আছে ভাই, ধমকে দিয়ে একটু কথা দিই না হয় একটু কাঁদে, কিন্তু আমাকে নিয়ে পান থেকে চুল খসলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চিৎকার চেঁচামেচি গালাগাল তাহলে তোমার সহ্য হয় মানুষের? কাল সন্ধ্যাবেলায় কি হয়েছিল? কি আবার হবে, সেই কেচ্ছা চারিটা ভুলেছি। তা বাপু তুমি চা পাওনি, বলতে পারতে। তোমার দেওর 2-3 পা করেছে। মা চেঁচিও না, একটু পরে করে দেবে। তারপর নিজে প্রথম চুপ করলো না, তো মানতে খেলো, তারপরে না করে পড়ে গেল। কি বলবো ভাই, তারপর সে কি বউয়ের গোলাম, শ্বশুরের সেবাদার, মনকে উঠাই হবে না, তোর বউ বিধবা হবে। সব শুনেছি। শুনবেই তো, পাশাপাশি বাড়ি, তার সাথে আসতে কথা আর বলে না। পৃথিবীর তো হয়েই কাল মেরেছে। উনি বোধ হয় কাল খাননি, কে সাথে যাবে বলো? আমার কি দায় কেটেছে খোসামত করে খাওয়ানোর? তবুও বলেছি ভাত ঢাকা দেওয়া আছে, খিদে পেলে খেতে পারে। আচ্ছা শাশুড়িরা কি একটু উদার হতে পারে না?
আমার শ্বশুর মশাই ভালো ভাই, তার কোনো বায়না নেই, যা দেবো খেয়ে উঠে যাবে। হ্যাঁ ভালো কথা দে, কাল তো তোমার শাশুড়ি আসছে, 1 তারিখে কাল। হ্যাঁ, 1 মাস সুখ শান্তি আমার শিকায় তোলা থাকবে। আমার কাছে এলেই তো তার নতুন বাহানা শুরু হয়ে যাবে। তোমার শাশুড়ি কোথায় এসেছে? শাশুড়ি এসেছেন মানে? তার তো কাল সকালে আসবার কথা। একদিন আগেই এসে গেছে? না না, তা হবে না, ডিসিপ্লিন মেনে তো চলতে হবে। 1 তারিখ থেকে 30 তারিখ আমি তারা একদিনের বোঝা বেশি বইতে যাবো, ওসব হবে না। একটা কথা বলছি বৌদি, মা আর শাশুড়ির মধ্যে তফাৎ কোথায়? তাছাড়া তোমাদের কোনো অভাব নেই যে একটা দিন আগে এলে হাসপাতালে চলে যাবে। দেখ লক্ষ্মী, তোমার শাশুড়ি কত ভালো, আমার শাশুড়ি আমাকে এখনো ফাটাফাটা করে। তোরা ছোট লোক, তোদের মধ্যে এসব হয়। লেখাপড়া শিখে বুঝি, তুই একটা মানুষ। আমি এসে পড়েছি মেজে বৌমা, একটা দিন আগেই এসে পড়েছি। শিবু এসে পাশে তুলে দিলে, টিভি টিভি একেবারে মরে যাওয়ার দাখি। তোমার অম্বলটা কি কমেছে? কি যে ছাই ভস্য খাও গাছা, এই বয়সে অম্বল বাঁধিয়ে বসেছো। আপনি আজ কেন এলেন? আপনার তো আগামীকাল আসবার কথা, একদিন আগে এলেন কেন? কি করবো বাচ্চা, বড় বউয়ের কথা, চ্যাটাং চ্যাটাং কথা মানুষের সহ্য করতে পারে? তার স্বভাব তো তুমি জানো, তুমি খেলে কি না খেলে তার দেখতে তোমার বয়ে গেছে। 1 নম্বর স্বার্থপর। ফালতু কথা আপনি একদমই বলবেন না। এ বাড়ির কুচ্ছা ঘটাবেন ছোট বউ উর্মির কাছে। আপনার স্বভাব চরিত্র জানতে তো আর আমার বাকি নেই। কি বলছো মেজে বৌমা? আমি ন্যাকা সাজবেন না আপনি, ন্যাকা সাজবেন না। গত মাসে, আগের মাসে উর্মির কাছে গিয়ে আমার নামে অনেক বদনাম করেছে। আপনার ছেলেকে আমি জাদু করেছি, ব্যাংকে আমি অনেক টাকা জমাচ্ছি, যেহেতু আমার বাচ্চা কাচ্চা নেই। আমার মুখ দেখলে নাকি যাত্রা শুভ হয় না, বলেননি আপনি? তোমার সাক্ষী মেজে বৌমা। থাক, থাক দিয়ে আর মায়ের রাখার চেষ্টা করবেন না। আপনি যে কত বড় সত্যবাদী জানতে আমার আর বাকি নেই। উর্মি বড় লোকের মেয়ে, সে কেন মিথ্যে কথা বলবে? তুমি আপনার ছেলে বাড়ি এলেই আমরা বেরোবো, রাত্রে আজ ফিরবো না। আজকে রাতটা আপনি অন্য কোথাও গিয়ে থাকুন, কাল সকালেই আসবেন। কারণ আমরা তো জানতাম না আপনি একদিন আগেই এসে পড়বেন। ঠিক আছে, চলে যেও, তোমরা চলে যেও। চলে তো যাবোই। হ্যাঁ, ঘরে তালা দিয়েই চলে যেও। আজ রাতটা না হয় আমি বারান্দায় খাটিয়ে দেবো। আচ্ছা, আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হবে বলতে পারেন? বুড়ো হয়ে তো মরতে চললেন, এতটুকু তো জ্ঞান গম্ভীর নেই আপনার। আজ যদি বাইরে রাত কাটান আপনি, তাহলে আপনার ছেলে এই পাড়ায় কি মুখ দেখাতে পারবেন? কেন? দিদা, বুঝতে পারছেন না আপনি? আপনার ছেলেকে এখানে 5 জনে মানে, কার লোক যদি জানতে পারে ছেলে, ছেলের বউ ঘরে তালা দিয়ে চলে গেছে, ঘরে ঘরে কেচ্চা শুরু হয়ে যাবে। ভুল করবেন আপনি, আর তার খেসারত দিতে হবে আমাদের। কেন, কি পাপ করেছি বলতে পারেন? একটা দিন পরে এলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো জানি না। আর আমার ভাসুর ঠাকুরেরও আজকাল বলিহারি, ক্যালেন্ডারে চোখ বুলিয়ে দেখা কি উচিত ছিল না তার? আজ মাসের 31 তারিখ, কাল মাস শুরু হবে। তোর বাড়িতে একটু জায়গা হবে লক্ষ্মী? তোমার মেজো বই আবার বেশি বেশি, একটা মাস সময় পেয়েছে
আমার কাছে 30টা পয়সা আছে, কিছু খাবার এনে দিবি লক্ষ্মী? বড্ড খিদে পেয়েছে। 30 পয়সায় কি খাবার হয় দিদিমা? মুড়ি টুড়ি যা হয়। শিবু বাস ভাড়া দিয়েছিল 1 টাকা, 70 পয়সা গাড়ি ভাড়া দিয়েছি, আর 30টা পয়সা আছে। কাল থেকে কিছু খাইনি। এই নে পয়সা। কাল থেকে খাননি কেন? মনটা বড় অভিমানী হলো। বড়টা ছিলেন আমার দিলদরিয়া, আর ছেলের বউয়েরা আমার কথার অবাধ্য হয়। খুব ব্যথা বললাম মনে। আজ দুপুরে খেলেন না কেন? এলাম তো বেলা 3টের সময়। খেতে প্রবৃত্তি হলো না। বড় বৌমা বললে আমার ডিউটি শেষ, আমি আর কাউকে সাথে যেতে পারবো। খাই খাবে, না খেলে না খাবে। তো দায় কিসে? মনে 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 ভাবলাম, আমি কি কুকুর যে সবার ঠেলা খাচ্ছি? ঘরে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। পয়সাটা নিয়ে যা। পয়সা লাগবে না দিদিমা, পয়সা আমার কাছে আছে। আমি শুধু ভাবছি 3টি কীর্তিমান ছেলে যান, তার কপালে এত এত দুঃখ কষ্ট লিখেছেন ভগবান। ভাগ্যের উপর কারোর হাত নেই রে মা। বড়টা ছিলেন আমার দিলদরিয়া, হাতে খরচ করতেন। কতদিন বলেছি কিছু সঞ্চয় করে রেখে যাও। বলতেন তুমি ভয় পাচ্ছ কেন প্রভা? তোমার জন্য 3 লাখ টাকা রেখে গেলাম। আমার 3টা কীর্তিমান ছেলে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। কি লক্ষ কেন? সুপর্ণা দিদির ফোন। তুমি কি বলছো হেনাদি? শাশুড়ি মা মা লক্ষ্মীর কাছে খেতে চেয়েছে। উনি ভেবেছেন আমি নাকি চলে গেছি। বললেন কাল থেকে কিছু খাইনি মা, কিছু থাকে তো দে। খিদে নারী পেটে নারী ছিঁড়ে যাচ্ছে। সে কি? কি লজ্জার কথা বলো তো ভাই। বাড়ির ঝি তার কাছে এভাবে খেতে চাইছে, লোকে শুনলে কি বলবে? ছি 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 ছি। আশু করার ছেলে আজ বাড়িতে। এইভাবে নিজের মান মর্যাদা বিসর্জন দিয়ে আমি আমার শাশুড়ির দায় বহন করতে পারবো না। তাতে মানুষ আমাকে নিন্দে করে করুক, এভাবে চলে না, চলতে পারে না। আমি তো অবাক হয়ে গেছি কল্পনা দি। মানুষের রুচি বলে কোনো জিনিস নেই। খিদে পেয়েছে উনি তোমাকে বলতে পারতেন। আবার বলে কি জানো, আজ রাতটা তবে তো থাকতে দিবি লক্ষ্মী। আমার শাশুড়ি মানে ঠিক আছে ঠিকই, তাই বলে একটা বাড়ির ঝিয়ের কাছে মা তুমি কেন আবার আমার নাম করো না ভাই? মাঝখান থেকে আমি কেন নিমিত্তের ভাগী হব? না না, তোমার নাম বলবো না। ডাকছো কেন মেজো বৌমা? আপনি কি লক্ষ্মীর কাছে খেতে চেয়েছেন? আমি আবার কখন বললাম? আপনি একটা মিথ্যাবাদী। মেজো বৌমা, মেজো বৌমা, তুমি কি আমাকে খিদে লেগেছে তো আপনি আমাকে বলতে পারতেন। কেন আপনি বাড়ির ঝিয়ের কাছে খেতে চাইবেন? আপনার মান সম্মান নেই জানি, কিন্তু আমাকে তো সমাজে 5 জনের সাথে চলতে হয়। কেন আপনি আমাকে অপমান করলেন বলুন? না না, চুপ করে থাকবেন না, জবাব দিতে হবে। ভাই তুমি জানো না হেনাদি, আমাকে লোকের কাছে অপ্রস্তুত করতে পারলেই উনি খুশি হন। এমন ভাব দেখান যেন ভাজা মাছটি উল্টে খেতেই জানে না। আপনি কি লোকের কাছে রাত্রে থাকবেন বলেছেন? কি হলো বলুন? তুমি তো বললে মায়ের ওখানে যাবে। বলেছি তো, বেশ করেছি, কিন্তু আপনি কি করে ভাবলেন আপনার কোনো একটা ব্যবস্থা না করে দিয়েই আমরা চলে যাব? কেন জ্বালাচ্ছেন আমাদের? আপনার কোন পাকা ধানে আমরা মই দিয়েছি বলতে পারেন?
একটু সিঙ্গড়া, দুটো মিষ্টি দিয়ে এসেছি। আপনি খান, আমি জল নিয়ে আসছি। এই তোর কি পয়সা বেশি হয়েছে নাকি টাকা কামড়াচ্ছে তোর গায়ে? কেন আমাকে না বলে তুই খাবার কিনে আনলি বল? ও মা, পুরো মানুষ ছুটি লেগেছে বললেই তুই যাবি? তোকে যদি কেউ বলে এই ঘন্টায় তুই আগুন লাগিয়ে দে, দিবি তুই? ঘাট হয়েছে বাবু, ঘাট ঘাট মাংছি। তোমাদের মতো আমার পেটে অত জিলিপির প্যাঁচ নেই। মুখ সামলে কথা বলবি নাকি? কিছু বলি না বলে মাথায় চড়ে বসে আছিস। ছোট মুখে বড় কথা, ঝিয়ে আছিস ঝিয়ের মতোই থাকবি। বাবুজি, তোমার পায়ে পড়ি, খুশি মানুষটাকে আগে এগুলো খেতে দাও, তারপর তুমি যা খুশি বলো। না রে লক্ষ্মী, খুব খাবার আমার গলাতে নামবে না। ভগবানকে এত ডাকি, এত কাঁদি, মুক্তি দাও ওগো পরমেশ্বর, আমার মুক্তি দাও। এই জীবন যন্ত্রণা থেকে আমাকে অব্যাহতি দাও, আমাকে অব্যাহতি দাও। খাবারগুলো খেয়ে যান বলছি, খেয়ে যান। এতক্ষণ ধরে তো অনেক কিছু খেলাম মেজে বৌমা, পেট আমার ভরে গেছে, রাত্রেও আর খাবার দরকার হবে না। একটা ফালতু মানুষের জন্য বাজে খরচ কেন করবে? শুনলে হেনাদি, শুনলে টিফিনে কাটা কথাগুলো শুনলে? আমার মতো একটা নিরীহ বউ বলে সহ্য করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে অমন শাশুড়ির মুখ দর্শন করতো না। তুমি কি মানুষ বৌদি? লক্ষ্মী, চিৎকার করে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। খাওয়া হয়ে গেছে, না খাওয়া কিছু বলতে। আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, সত্যকে আমরা খুশি রাখি না। কাল থেকে তুই আর আসবি না। তোর মতো মুখরা কাজের লোক আমার দরকার নেই। ভাত চড়ালে কাকের অভাব হবে না। কাজের ভয় আমাকে দেখিও না বৌদি, বদল খাটালে আমার কাজের অভাব হবে না। কাল সকালে আসবো, মাইনেটা দিয়ে দিও। শয়তানি চোপা শুনেছে হেনাদি? তুমি বোধহয় ভুল করলে। ভুল? আজকাল কাজের লোক পাওয়া যায় না, বিশেষ করে বিশ্বাসী লোক। তাই বলে একটা মুখরা কাজের মেয়েকে লক্ষ্মী মুখরা হতে পারে বটে, কিন্তু চোর নয়। 3-4 বছর দেখছি তো, চার ফটো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওর মতন কাজের লোক পেলে আমি এক্ষুনি রেখে দিতাম। আপনি এখানে বসবেন কেন? আপনার চা জল খাবার তোর ভেতরে দিচ্ছি। এখানে দাও ছোট বৌমা, তোমার মায়ের সঙ্গে গল্প করতে করতে খাবো। এই নাও মা। হ্যাঁ, ওটা ওর মা, মা শাশুড়ি। কি হলো দিদি? চা ঠান্ডা হয়ে গেল যে। আমি যে খাই না জানেন, বিকেলে আপেল, আঙুর, কলা, সন্দেশ এসব হালকা খাবারই শরীরের পক্ষে ভালো। বাড়িতেও সত্যি সত্যি খাচ্ছে কবাট করে। বাড়িতে শুধু কফি খান। কি রে বুঝি, কফি হলো তো? বাড়িতে আপনারা সবাই কফি খান মাসিমা? না না, কফি শুধু আমার জন্য। জামাই প্রতি মাসে আমার জন্য কফি পাঠিয়ে দেয়। মাসিমা খেতে মজা বলছে লোকে একটু কফি দেবে ছোট বৌমা? না, কফি নেই। চা মুড়ি খেলেন না কেন? এই নাও মা, কফি। প্রবলেম তো বলো লাইটটা একটু আলো দেবে না? চা মুড়ি খেলেন না কেন? শরীরটা ভালো লাগছে না, হঠাৎ মাথাটা ঘুরে এলো। লাইট দেবে না? লাইট অন্ধকার হয়ে গেল না, কালো কালো আসছে। এই তুই মেরি বাতি কর
সাংবাদিকা ডিসকানেক্ট হয়ে গেছে। কি বলছে কিছুই বুঝতে পারছে না। পাগলের পূর্ব লক্ষণ শেষ পর্যন্ত রাত হয়ে যায়। মানসিক রোগ? তুমি কিছু মনে করো না উর্মিদি, ভুলটা তো তুমিই করেছো। আমি ভুল করেছি? তোমার মাকে দিলে আপেল আঙুর সন্দেশ কলা, আর ওনাকে দিলে শুকনো মুড়ি আর চা। দেখ দীপা, আরও দিতে পারতে, উনি জানতেও পারতো না। আমার মাকে আমি লুকিয়ে খেতে দেবো কেন? এই সংসারে কি আমার কোনো অধিকার নেই? তাতে মানুষের গায়ে জ্বালা বাড়বে। রোজগার কিন্তু ওই বুড়ির ছেলেরাই করছে। আমিও ভিখারি মেয়ে নই, তুমি আমাকে রোজগার দেখিও না। নেহাত তুমি বড় যার বোন, তাই অপমানগুলো মুখ বুঝে সহ্য করে গেলাম। এক লেখকের একটা লেখা পড়েছিলাম, উনি লিখেছেন মেয়েরাই মেয়েদের শত্রু। কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। এই যে মা দীপা, দিয়ে এলাম পুরী যাওয়া বন্ধ করে। আমার বুকের জ্বালাটা কিছুটা উপশম হলো। আমার ছেলে দুহাত দিয়ে কারি কারি ইনকাম করবে আর 5 গুতে লুটে ফুটে খাবে। আপনাকে একটা কথা বলবো মাসিমা? বলো। কাছে আসুন। তুমি আসো। আপনাকে একটা কথা বলি, সেইভাবে চললে আর আপনার বউরা আপনাকে অবহেলা করবে না। আচ্ছা বলো। কাছে আসুন। যা বললাম সেইভাবে চলবে। মিথ্যে কথা বলবো মা? কটা দিনই আর বাঁচবো, তার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হবে? দেখুন মাসিমা, প্রয়োজনে মিথ্যা বলতে হয়, তাতে পাপ হয় না। ছেলের বউরা আপনাকে মাথায় করে রাখবে। এবার আপনার শান্তি হয়েছে তো? এখন তবু চলতে ফিরতে পারছি। যখন চলতে পারবেন না তখন আমাদের দয়াতেই তো আপনাকে চলতে হবে। না বাচ্চা, তোমাদের দয়া আমি চাই না। আমার রাধা মাধব যতক্ষণ আমার কাছে আছে, তার অনুগ্রহ প্রত্যাশী হব না। তাই নাকি? ওই রাধা মাধব আপনাকে দেখবে? দেখবে বাচ্চা, দেখবে। তোমরা যদি ভেবে থাকো আমি সহায় সম্বলহীন, সেটা তোমাদের ভুল। আছে নাকি মোটা ব্যাংক ব্যালেন্স আপনার? ব্যাংকে কানাকড়িও নেই, কিন্তু আমার যা আছে তোমার বাবার মতো আমি 10টাকে কিনে দিতে পারি। ঠাকুর আছে আমার সাথে। অগাধ ভক্তি ঠাকুরের উপর। আমার মনে হয় দিদি, তার কারণ আছে। কারণ? তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, তোমার শাশুড়ির ওই রাধা মাধব বিদ্রোহীটা একদম কাটছাড় করে না। অতি ভক্তি? ভক্তি নয়, আমার মনে হয় দিদি এর মধ্যে রহস্য আছে। রহস্য? আমার মনে হয় দিদি মূর্তিটি সোনার। হ্যাঁ? হ্যাঁ, কথাবার্তা শুনে মনে হচ্ছে। নইলে এত জোর দিয়ে বুড়ি কি করে বলে রাধা মাধব আমায় দেখবে? কি করে বলে? জামার যা আছে তা দিয়ে তোমার বাপের মতো আরো 2-4টা কিনে নিতে পারবো। এত টাকা উনি পেলেন কোথায়? মূর্তিটা দেখে মনে হচ্ছিল প্রায় কম করে হলেও 300-400 গ্রাম। তা তো হবে, আরো বেশি হতে পারে। তাহলে তুমি হয়তো জানো না, তোমার শ্বশুর মানে ওনার স্বামী আয়কর অফিসার ছিলেন, 2 হাতে ঘুষ খেতেন। তুমি কি ভাবছো উনি ওনাকে নিঃসঙ্গহীন করে রেখে গেছে? আমার কিন্তু তা মনে হয় না। কথাটা তুমি ঠিকই বলেছো। সম্পত্তি আছে বলে তাই বড় বড় কথা বলতে পারছে। অর্থের জোর থাকলে মানুষের অহংকার হয়। তুমি একবার আগে আমাকে বললে যে বৌমা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমার ঠাকুর আমি তাকেই দিয়ে দেবো। কি যে করি! সামান্য বলে দিদির আজকে নষ্ট করো না উর্মিদি। কথায় আছে, যে গরু
কি বলে গেল মেয়েটা? কাউকে বলো না মা, আমার শাশুড়ির কাছে অনেক সোনা আছে, প্রায় 300-400 গ্রাম। কি বলছিস? এত সোনা? যে মূর্তিটা পুজো করে ওই মূর্তিটা সোনা। হ্যাঁ, সেজন্যই কাজ ছাড়া করেন না, স্নান করতে গেলেও কাছে রাখে। আমাকে কি বলেন জানো মা? বললেন তোমার বাবার মতো 10 ঘন্টা বড় লোককে আমি কিনে নিতে পারি। তুই পরীক্ষা করে দেখেছিস মূর্তিটা সোনার তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি বলেই তো বলছি। আচ্ছা মা, কি করে ভজানো যায় বুড়িকে? এইসব মানুষদের ভালোবাসা দিয়ে ভজাতে হয়। মনে তোর যাই থাকুক, তার যেন বহিঃপ্রকাশ না হয়। তোমরা জিজ্ঞাসা করলে তোমাদের পুরী যাওয়া হচ্ছে কিনা? পুরী যাওয়া হচ্ছে মা, এবং আপনিও আমাদের সঙ্গে যাবেন। আমি যাব ভাগাড়ে। পুরী যাওয়ার ভাগ্য কি আমি করে এনেছি? পুরী যাওয়ার ভাগ্য তো তোমার মা করে এনেছে, তাকে নিয়ে যাও। আমি পুরী খানি না, রাগের মাথায় কি বলেছি সেই কথাগুলো আপনি মনে করে এখনো বসে আছেন? দেখো বাবু। হ্যাঁ দিদি, খুকি তো আপনারই মেয়ে। আমি শুধু পেটেই ধরেছি, সারা জীবন আপনার সেবা করাই তো ওর কাজ। আপনি ওকে ক্ষমা করে দিন দিদি। ছেলে মানুষ, সংসারের কি বোঝে ওরা? আপনার সঙ্গে সেই তর্ক হওয়ার পর সমানেই কেটে চলেছে, আর বলছে এ আমি কি করলাম মা? মাতৃতুল্য শাশুড়ির মনে আমি ব্যথা দিলাম। দেখো ভাই, আপনি আমাকে ক্ষমা করুন না। আমি ভুল করেছি। আপনি ক্ষমা না করলে আমি নরকেও ঠাঁই পাবো না। বলুন বলুন মা, আপনি আমাকে মার্জনা করেছেন তো? বলুন বলুন। মা মা আপনি খুব ভালো। পাকাপাকি আমার এখানে থেকে যান না মা। তোমার এখানে আপনি তাহলে সম্মতি দিচ্ছেন মা? আমাকে একটু ভাবতে দাও ছোট বৌমা। হুট করে সম্মতি দেওয়া ঠিক হবে না। আরো 2 ছেলে আছে, তারা কি বলবে? কিচ্ছু বলবে না, এতে বলা বলে কি আছে? ওরা তো আপনাকে তাড়িয়ে দিতে পারলেই বেঁচে যায়। আচ্ছা দিদি, বলো। বলছিলাম কি, আপনার ঠাকুরটা কি সোনার তৈরি? কেন বলো তো? না মানে সবসময় আঁচলের তলায় লুকিয়ে রাখেন, মানে জিনিসটা দামি হয়তো। ঠাকুর সোনার হোক বা পিতলের হোক আর মাটিরই হোক, তার দাম কি টাকা দিয়ে পরিমাণ করা যায়? আমার গুরুদেব বলেছেন এটা তোর রক্ষা কবচ প্রভা, এটা কখনোই কাজ ছাড়া করিস না, করলেই বিপদ। মরবার আগে এই অমূল্য রত্নটি আমি কাউকে দিয়ে যাব। আমাকে দিয়ে যান না মা। তোমাকে? তুমি তো ধর্মকর্ম মানো না বাচ্চা। সন্ধ্যাবেলা প্রদীপ দাও না, তুমি করবে ঠাকুর পুজো? না দিদি, ও এখন খুব ঠাকুর ভক্ত হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ মা, আমি এখন খুব ঠাকুর ভক্ত হয়েছি। হাজার হোক, আমরা তো হিন্দুর মেয়ে, নাকি বলো মা? ঠিক আছে, যদি দেখি তোমার সুমতি হয়েছে তাহলে এই অমূল্য রত্নটি তোমাকেই দিয়ে যাব। খেয়ে যান। কি খাবো? মনে চাই? হাজার দিন বলেছি বরং আমি শক্ত ভাত খেতে পারি না। কোথায় যাবি? তোমরা তো চাও আমি মরে যাই। হ্যাঁ চাই মরে যান। মরে গেলেই হয়, এইভাবে মানুষকে না জানিয়ে গলায় ধরে দিলেই তো হয়। দেবো, তাই দেবো না চালতামুখী। তবে মরার আগে আমি থানায় জানিয়ে যাব তুমি আমাকে মেরেছো। দেখুন
ওসব থানা পুলিশের ভয় আমায় দেখাবেন না। আইন আমি বুঝি, খুনি আসামিও খালাস পায় যদি প্রমাণ না থাকে। আপনি কি প্রমাণ করতে পারবেন আমি আপনাকে ঝুলিয়ে দিয়েছি? ও দিদি, তোরা উঠে এলি? ওদিকে ভাতের থালায় মাছি ভনভন করছে। আয় খাবি আয়। তিনি খাননি, হাত ধুয়ে উঠে এসেছেন। কেন মাসিমা, না খেয়ে উঠে এলেন কেন? কেন জানিস না? আমাকে শিক্ষা দেবেন। ছেলের কাছে সাত কাম করে বলবেন আমি ওনাকে খেতে দিই না, বড় মাছখানা নিজে খাই। খাওয়াই তো মুখে পোকা মারবে। মিথ্যা কথা বললে কোনো বেটা বেটি বলতে পারবে না রমা কোল পিট বাজে খাবার দেয়। জানি বাছা জানি তুমি কেমন মানুষ তা আমার জানতে বাকি নেই। দূর করে দেবো, দূর করে দেবো, বাড়ি থেকে দূর করে দেবো। এত বাক্য মানে আমার সহ্য হবে না। বদনামি যখন হয়েছে এরপর একদিন 20 ভাতের সঙ্গে 20 মাটি দেবো, তখন বুঝবো আমি কেমন ছেলের বউ। কেমন আছো বড়দি? ছোট দুই। মা কেমন আছেন জানতে এলাম। পুরী থেকে এসে তো আপনি তোমাদের এখানে চলে এসেছেন। ওখানে শরীর খারাপ হয়েছিল, সেটাই শুনেছিলাম। হাতে মিষ্টির প্যাকেট মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মা সন্দেশ খেতে খুব ভালোবাসে, তাই বাড়িতে ছানা কেটে সন্দেশ তৈরি করে আনলাম। তুই যে অবাক করলি ছোট, শাশুড়ির নাম শুনতে পারতিস না, হঠাৎ শাশুড়ির দরদে নদীতে বান ডাকিয়ে দিলি যে। তুমি বড্ড চ্যাটান চ্যাটান কথা বলো বলছি, এর জন্য আমি তোমার বাড়িতে আসতে চাই। কি ব্যাপার বলতো দীপা? হঠাৎ উর্মি শাশুড়ির ভক্ত হয়ে উঠলো, আজীবন শাশুড়ির ভাগ নিতে চাইছে। এই শালা কি এমন ঘটলো বলতো? আজীবন ভাগ নিতে চাইছে শাশুড়ি। একটা ঘটনার কথা তোমাকে বলা হয়নি বড়দি। ঘটনা? কি ঘটনা? উর্মিদি পুরী যাবার আগে আমি মিনুকে নিয়ে ওদের বাড়ি গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনে এলাম তোমার শাশুড়ির আলামল পিটুনি নাকি সোনা। হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি বলেছে নাকি? না, তোমার শাশুড়ি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন ছেলেরাও যদি না খেতে দেয় খাওয়ার অভাব হবে না। তবে উর্মিদি আর তার মা গোপনে মূর্তিটি ষাটের কাছে নিয়ে গেছিল। উনি নাকি বলেছেন পাকা সোনা। বলিস কি রে ভাই? নিশ্চয়ই 500 গ্রাম সোনা হবে। তা তো হবে, বেশিও হতে পারে। সেই লোভেই তো তোমার ছোট যা শাশুড়ির জন্য সন্দেশ নিয়ে এসেছেন, চিরদিনের ভার নিতে চাইছে। স্বার্থ বুঝলে বড়দি, স্বার্থ। আমরা সবাই স্বার্থের গাড়িতে ঘুরছি। আগে বলবি তো হত ছাড়ি। আমি বলে মাকে যা মার সঙ্গে কি খারাপ ব্যবহার করলাম, যা মুখে আসলে তাই বলে দিলাম। শাশুড়ি হচ্ছে মায়ের সমান। আমি কি করে জানবো এসব কথা? জানতে হয়, সংসারে থাকতে গেলে সব দিকে নজর রাখতে হয়। ঘর সংসার যখন করবি তখন বুঝবি কি বলেছিল বড়দি। মিনু, এই মিনু, আছিস মিনু? ডাকছেন বড় মামি? ঠাকুমা, তোর দিদার জন্য গরম গরম 5-6টা লুচি নিয়ে আয়, আর সঙ্গে 4টে রাজভোগ আনবি। আর হ্যাঁ, সঙ্গে চিনি পাতা দই আনিস 200। বেলা 2টো বাজে বড় মামি, এখন দই মিষ্টি কি হবে? সে কথা তোর দরকার কি? তোকে আনতে বলেছি, তুই নিয়ে আসবি। পয়সা দি? পয়সা লাগবে না, তোর বড় মামার নাম করলেই দিয়ে দেবে। আবার গল্পে মেতে যাস না যেন। কি ব্যাপার বলো তো মাসি? বড় মামি হঠাৎ যখন দরজা করতে যায়। ভানুমতির খেল। ভানুমতির খেল? কি করি বলো তো ছোট বৌমা? বড় বৌমা বলছে আপনি আমার এখানে থেকে যান। আমি আপনাকে অনেকবার বলেছি। বলেছো, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বড়দির সঙ্গে আপনি যদি একটা বছরে ভালো করে কাটাতে পারেন তাহলে আমার নামে আপনি কুকুর পুষবেন। কি কুৎসা হচ্ছে আমার নামে? কি কুৎসা হচ্ছে আমার নামে? দেখো বড়দি, দেখো বড়দি, দেখ ছোট, তুই যে মাকে ভজাতে আসিস সেটা আমার অজানা নয়।
ছোট বৌমা? আসছে মাসের পরের মাসে তো আমার পালা। দরকার হলে আমি আপনাকে পুলিশ দিয়ে আটকে রাখবো। দেখি কার কত সাহস আপনাকে নিয়ে যাবো। কি জ্বালা, আমাকে কেটে ভাগ করে নাও না। দরকার হলে তাই নেব। তা হ্যাঁ গো মা, ঠাকুরটা সাবধানে রেখেছেন তো? এই তো আমার আঁচলের তলায়। সাবধান মা, আপনার বড় বৌমা হাত সাফাই জানে, কখন যে নিয়ে চলে যাবে টেরও পাবেন না। মা আসুন, খেয়ে নেবেন। কি খাবো? লুচি আনিয়েছি, রাজভোগ এনেছি, আর চিনি পাতা দই। আপনি দই ভালো খান, তাই নিরুকে দিয়ে নিয়ে আসিছি। রেখে দাও। না মা, যে খাবো কোন? না মা। এই তো খেলাম। উর্মি সন্দেশ নিয়ে এসেছিল। ছোট ভাইয়ের মতলব আপনি কিছু বুঝতে পারলেন? মতলব? আমি পাশের ঘরেই ছিলাম, সব শুনেছি। আপনার ঠাকুরের ওপর নজর। ঠাকুর আপনি হাতছাড়া করবেন না। যতদিন বেঁচে থাকবেন ততদিন ঠাকুর নিজের কাছেই রাখবেন। সে আর বলতে, ন্যাড়া কবার বেলতলায় যায় বড় বৌমা? তোমার শাশুড়ি কিছুতে ঠাকুরটা আমার কাছে দিলে না? বললাম স্নান করে উঠে নেবে। কি আর শোনো সে কথা? ঠাকুর হাতে নিয়ে দুধ দিলে। বুঝতে পারলে কিছু হেনাদি? হ্যাঁ, পুরো জলের মতো। কি কমাই? সে শুনে তোর কাজ নেই। তাই হ্যাঁ রে লক্ষ্মী, তোর শাশুড়ি কি আফিং খায়? রোজ 3 বেলা কোথায় পাস আফিং? গান করাতে হয়। কেন বলো তো? তুমি খাবে নাকি আমি? ভাবছি। কেন, কি হয়েছে? না তেমন কিছু নয়, মাঝে মাঝে পেট খারাপ হয় তো তাই। কখনো খাবে না। আমি বললাম মারাত্মক বিষ। ঠিক আছে, তুই যা কাজ কর। যাচ্ছি। না বৌদি, বাড়ি যাও। তোমার শাশুড়ি গালাগালি দিয়ে দুধ তো পুরো উদ্ধার করছে, শুনে এলাম। লক্ষ্মী বোধহয় বুঝতে পেরেছে। আরে না না, একটা ঝিয়ের মাথায় কি অত বুদ্ধি আছে? হ্যাঁ, লক্ষ্মীকে দিয়ে আরেকটা পেতলের মূর্তি কিনে আনবো। সুযোগ বুঝে মূর্তিটা বদল করে নেব লক্ষ্মীকে দিয়ে। লক্ষ্মীর সাথে শাশুড়ি মার দারুণ ভাব। মোটা টাকা পেলে লক্ষ্মী ঠিক রাজি হয়ে যাবে। কথাই বলে পয়সা পরমেশ্বর। বর্দি হঠাৎ তোমাকে একটা কথা বলি মেজো, এরা লোক সুবিধার নয়। তুমি মাকে একটু চোখে চোখে রাখো। মার সঙ্গে নির্জনে যেন এরা কথা বলতে না পারে। কেন? তুমি কিছু শোনোনি? কি শুনবো? সত্যি কিছু শোনোনি? কি ব্যাপার বলো তো বর্দি। তাহলে থাক, পরে শুনিস। বলো তো বর্দি, এক্ষুনি বলো। ভীষণ কৌতূহল হচ্ছে আমার। বেশি কৌতূহল ভালো নয়, তাড়াতাড়ি রান্না কর, খেয়ে চলে যাব আমি। বর্দি ভাবছে ওই একাই ছিল না। আসলে আমার বাড়ি তো মানুষটাই ঠিক নেই। বিশ্বাস করতেই চায় না মায়ের কাছে পেতলের মুক্তি আছে। এ সোনার মূর্তি আছে। এ সোনাকে পেতল বলেছে। আপনার ঠাকুর কি সঙ্গে আছে দিদি? কেন বলো তো? আমাকে একটু দেখাবেন? ওই রকম একটা ঠাকুর আমি কিনতাম। এই দেখো। ভাজা দিন দিদি। না, আমাদের কোনো আচার বিচার নেই। আমার ঠাকুর আমি কারোর হাতে দিই না, দেবও না। তাই তো তুমি রাগ করলে আমার হয়ে যাবে।
আপনার ভাগ্যে অনেক দুঃখ আছে। তা থাকবে না, ভাগের মাঝে শয়তানি মরেও না। মনে হচ্ছিল দি গলাটা টিপে। আমার শাশুড়ি হলে আমি তাই করতাম। কি বললে মা বুড়ি? সেই এক সুরে গান গাইছে। বললাম পরের মাসে ছেলেরা এক জায়গায় বসবে, আপনি বলবেন আপনি পুরোপুরি ছোট ছেলের কাছেই থেকে যাবেন। উনি বললেন আমি কারোর একার কাছে থাকবো না। মরেও না শয়তান। হ্যাঁ, বাজারে কি ওষুধ পাওয়া যায়? খাইয়ে দিলেই নাকি হার্ট ফেল করবে। হেনাদি দেখেছে ঠাকুরটা সোনার। হ্যাঁ, আমিও তো দেখলাম। তুমি তুমি কোথায় দেখলে? দেখতে এসো দেখতে এসো, আমার শাশুড়ির পাশে 1 কেজি একটা ওজনের মাথা, মাথা? 2 মাসের মাথা। কি বলবো ভাই, খাওয়াচ্ছে। এর মধ্যে রান্না হয়ে গেল। গ্যাসের রান্না তো। গ্যাসে তো বসাতে হয়ে যায় সঙ্গে সঙ্গে। খাইয়ে ভজাচ্ছে বুড়িকে? হ্যাঁ তো, কেনা চুপ করা কিছু বলছে না। কবে না খেয়ে তুমি আপেল, আঙুর, সন্দেশ, কলা, বিস্কুট হ্যাঁ। আর দুধের শুধু মুড়ি। তাও বলেছে? পুরি পেটে তো কত হজম হয় না, যা আসে বলে দেয়। তুমি ভাই যদি আপনাদের দোয়া করতে। আমি কি করে জানবো? জানতে হয় বাচ্চা, জানতে হয়। সংসার করতে গেলে চারিদিকে চোখ রাখতে হয়। আমি এত দোয়াজ করতে পারবো না। কাজ করতে পারি না তোমার, আমি কি করব? কি গো, তোমরা খাবে না? কল্যাণী ঢোকেনি এখনো। আপনি কোথায় খেয়ে এলেন দিদি? হ্যাঁ ভাই, খুব তৃপ্তি করে খেয়ে এলাম। ভাত খেতে পারিনি, মাছের মাথা খেয়ে পেট ভরে আসি। ভাগের মায়ের কপালে এত সুখ কি সইবে? মেসি খাওয়াতে পারে, আমি খাওয়াতে পারি না। তোকে আমি সাবধান করে দিচ্ছি উর্মি, আমার বাড়িতে দাঁড়িয়ে টাকার গরম দেখাবি না। বেশ করেছি। বেশ করেছিস? হ্যাঁ, বেশ করেছি। তুমি বুড়ি শাশুড়ির জন্য কেন এত দরদ জানতে আমার আর বাকি নেই। দরদের নদীটা করে বান ডাকিয়ে দিচ্ছ। তোর মুখ তো নয়। তোমার মুখটা আস্তা তুই আর কথা বলিস না পেঁচি। আমি পেঁচি আর তুমি তুমি কি? তিন যায় এক জায়গায় হলো। আয়না দিয়ে নিজের মুখটা দেখেছো? থুতু ফেলতেও ঘেন্না করে। আর চপ্পল দেখেছি চালতাম কি বাদরি। তুমি একটা চুপ করো, চুপ করো তোমরা। আমার দম বন্ধ হয়ে আসছে। বাতাসে বিষাক্ত বিষ ছড়াচ্ছ তোমরা। সামান্য স্বার্থের জন্য কেন মধুর সম্পর্ক দূষিত করে তুলছো? আপনি জানেন না মা? জানি, আমি সব জানি ছোট বৌমা। তোমরা আলিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছ। হয়তো এমন একদিন আসবে তোমাদের ভুল ভেঙে যাবে, ঘেন্না হবে আমার উপর। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর অভিনয় করতে পারছি না। তাই 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 তাই। বান্টি, মেজদি, বুড়ির নষ্টমীটা দেখলে তোমরা? একটা কথা বললেন না ছেলেদের কথার উত্তরে। কেন বললে যে জমের কাছে গিয়ে থাকলে ভালো থাকবে? তাই যাবে। তুমি দেখে নিও বর্দি, শিগগিরই নরক থেকে ডাক আসবে। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছিল। যদি বলে যায় ঠাকুরটা আমার চিতায় তুলে দিস আমার সঙ্গে। ঠিক বলেছো বর্দি, মা যা একখানা জঙ্গল বলে যেতেই পারে। এত সহজ নয়, সোনার ঠাকুর
দিলে আমি প্রতিবাদ করব। আচ্ছা ছোট, তুই কি খেতে টেতে দিবি নাকি? তার উপরে শাশুড়ির জন্য আবার স্পেশাল খাবার। স্পেশাল খাবার না, উনুনের ছাই দেবো। পারবি তো দিলে উনুনের ছাই? হ্যাঁ পারবো। তোমরা চেনো না আমাকে, আমি সব পারি। তোমরা আমাকে গ্যারান্টি দাও পুলিশের ঝামেলা হবে না, তাহলে আমি বুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলবো। পারবি তুই? হ্যাঁ পারবো। তুমি দাও না গ্যারান্টি। দেখ পুলিশের ঝামেলা হবে না, দেখো আমি কি করতে পারি। মূর্তিটা নিয়ে এসেছি। ওই দেখি দেখি। কি করে আনলে মা? ছিল মূর্তিটা আঁচল ঢাকা দিয়ে আমি চুপি চুপি আলমারিতে তুলে নিলাম। টের পাইনি? তোমার এসব পকেট মারে আমার হাত পাকা হয়ে গেছে। দেখ তো উর্মি, বুদ্ধিটা সোনার কিনা? সোনার বলেই তো মনে হচ্ছে। আমার হাতে দে, আমি দেখি। এই নাও। এটা পেতলের মূর্তি। ওটা পাথরের মূর্তি। সোনা আমি চিনি। এটা যদি এই মূর্তি যদি সোনার হয় 1000 টাকা বাজি রইল। তাহলে বুড়ি এতদিন লুকিয়ে রেখেছিল কেন? কেন আমাদের সঙ্গে এরকম প্রবঞ্চনা করলে? তোমরা বুড়িকে ডেকে জিজ্ঞেস করো। তোমরা বরং এক শেখরার কাছে গিয়ে যাচাই করো মূর্তিটা সোনার কিনা। স্যাগরাকে দেখাতে হবে না মাসিমা, সোনা আমি চিনি। এতে সোনার ছিটে ফোটাও নেই, পুরোটাই পিতল। ঘষে মেজে জলই শুধু বাড়িয়েছে। অথচ এই জিনিসের জন্য আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মরছি। শোনো শোনো, আমি তোমাদের একটা যুক্তি দিচ্ছি। বুড়িকে ডেকে এনে জিজ্ঞেস করা হোক কেন এতদিন আমাদের ধাপ্পাবাজি দিয়েছে। যদি উপযুক্ত জবাব দিতে না পারে কি করবে? গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ দরকার হলে তাই দেব। কেন আপনি মিথ্যে কথা বললেন আমাদের সাথে? কেন হয়রান করলেন আমাদের? এমন লোভের মুখেও আগুন। ছি 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 ছি। গায়ে তো ওনার গন্ডারের চামড়া। কি খবর বৌমা? মেজো বৌমা, তোমরা কিছু বলবে না? বললে কি আপনার লজ্জা হবে? লজ্জা দেনার মাথা তো আপনি খেয়েই বসে আছেন। মরণ কালে তোমার এত লোভ করে, যমরাজ তোমাকে কেন দেয় না? আমি এত ডাকি, এত কাঁদি, তবু তো আমার মরণ হয় না। আসবে কি করে? তুমি তো মহা পাপী। তাই যমরাজও খেতে সরে যায়। আমরা হলে গলায় দড়ি দিতাম। ঠাকুরটা দাও। ঠাকুর নয়, এটা কুকুর। কুকুর বাগানে ফেলে দিয়ে আসবো। আমরা ভাবতাম হয়তো দামি কিছু। ও মা, এখন দেখছি পেট তোলে। আমার ঠাকুর দাও। ঠাকুরটা দিয়ে দাও, আমি তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। না, দেব না, দেব না, দেব না। ওকে নিয়ে তোমরা কি করবে? বললাম না বাগানে ছুঁড়ে ফেলে দেব। ওটা আমার। তোমার? শুধু ওই মূর্তিটা নয়, যে স্বামীদের নিয়ে এত গর্ব, এত অহংকার তোমাদের, তারাও আমার। আমার দেহের রক্ত মাংস ওদের দেহে বইছে। ওদের দেহের রক্ত মাংস অস্থি সবই আমার দাম। তোমরা উড়ে এসে জুড়ে বলছো আমাদের স্বামী। তবে রে শয়তানি, আমরা উড়ে এসে জুড়ে বসেছি। বেরো 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 আমার বাড়ি থেকে, বেরো। ছি উর্মি, ছি। এতটা বাড়াবাড়ি! চুপ করো তো।
পেরেছি, বেশ করেছি। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকেই অপমান করবে। স্বামী সন্তান নিয়ে তোমরা সুখে থাকো মা। তোমাদের ছেলেও হবে, তাদের বউও আসবে। আজ যে ব্যবহার তোমরা আমার সঙ্গে করলে, আশীর্বাদ করছি এইরকম ব্যবহার যেন ছেলের বউরা তোমাদের সঙ্গে এসে করুক। তোমাদের সঙ্গে এরকম ব্যবহার যেন করে। ওহ, শকুনের অভিশাপে গরুগুলো সব মরেই গেল। মহাজ্ঞানের খাতায় তোমার এই আচরণ লেখা হয়ে রইল। যদি বিফল হয় বুঝবো ধর্ম মিথ্যে, ঠাকুর দেবতা মিথ্যে। শাস্ত্র শুধু কথার কথা, শাস্ত্র শুধু কথার কথা। দেখ না ছোট, মা কোথায় গেল? দরকার হয় তুমি দেখো, আমার এত দায় নেই, খুঁজে দেখবার। আপনি যান না মাসিমা। না বাবু, যা চামারের মতো মুখ তোমাদের শাশুড়ি, ওর সাথে কথা বলতে আমার ঘেন্না হয়। সত্যি একটা সিক্রেট হয়ে গেল বর্দি। তোমার দেওয়া শুনলে আমাকেই দুষবে, কিন্তু তুমি তো জানো শাশুড়িকে আমি একটা খারাপ কথাও বলিনি। বলিনি তো আমিও কিছু, কিন্তু সে কথা তোর ভাসু বিশ্বাস করবে না। বলবে তোমার যা ক্যাটক্যাটে স্বভাব, মেয়েও সেরে কথা বলবে না। আমার ওই যে যত জ্বালা। এই রাতের অন্ধকারে কোথায় গেল বলো তো মানুষটা? মনে রাখতে পেয়ে যদি কিছু করে বসে। না না, যাবে আর কোথায়? অন্ধকারে বসে কোথাও হয়তো ভাগ্যকে ধিক্কার দিচ্ছে। সত্যি বর্দি, আমার মনটা কিন্তু খুব কু গাইছে। ধরো পুকুর টুকুরে ঝাঁপ দেয়। না না, বলছি তো সেরকম কিছু হবে না। মানুষ আজ পঙ্গু হয়েই বেঁচে থাকতে চায়। বর্দি, মাসিমা কোথায়? তুই এতক্ষণ কোথায় ছিলিস? আর বলো না, তোমার মেয়েরা বায়না করেছে ভিডিও দেখতে যাব। গিয়ে দেখি হিন্দি বই চলছে, ভালো লাগলো না তাই চলে এলাম। তুমি তাহলে কিছু জানো না? কি জানবো? মায়ের সেই ঠাকুরটা নাকি পিতলে। সেটা তো আমি জানি। তুই জানিস? হ্যাঁ। তুমি জানো দীপা? আরে বাবা, আমি তো মাসিমাকে যুক্তিটা দিয়েছিলাম। দীপা, তোমাদের হাতে লাঞ্ছিতে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগলো, তাই আমি ওকারতে মাসিমাকে জানালাম। মাসিমার ঠাকুরটি শোনাতো। আজ সেই ঠাকুরের জন্য মা মার খেলেন। কি বলছো কল্পনা দি? মাসিমা মার খেলেন? হ্যাঁ, উর্মি আজ মাকে ধাক্কা মেরে ফেলে দিল। ছি 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 ছি, এর জন্য তুই দায়ী। কি আশ্চর্য! তুই যদি মাকে বুদ্ধিটা না দিতিস, মা তাহলে আজ এরকম দুর্বুদ্ধি করতে পারতো না। ভালো হোক মন্দ হোক, শাশুড়ি তো মায়ের সমান। কোথায় আছেন উনি? বেরিয়ে গেলেও কাঁদতে কাঁদতে। চিন্তা করো না, আমি দেখছি। যার বাড়ি যে মাকে লাঞ্ছিত করলো, তার এতটুকু কি চিন্তা ভাবনা আছে বর্দি? তার একবার কি খোঁজ নেওয়া উচিত ছিল না? কোথায় গেল মানুষটা? বর্দি, মেজদি, খাবে এসো। মার খোঁজ পেয়েছিস? না, কোথায় গেল মানুষটা, খুঁজবি না? কোথাও যাবেন না, দেখবেন ঠিক খাওয়ার সময় সে হাজির হবে। আর কোনোদিন বিরক্ত করতে আসবেন না মাসিমা তোমাদের। দীপা, ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে তোমাদের লাঞ্ছিত জননী। দীপা, না না, এ হতে পারে না। মা মা আত্মহত্যা করতে পারে না, পারে না। জামাই বাবু ডাকছে তোমাদের। ছেলেরাই মাকে ডাকতে গিয়েছিল খাবার জন্য, গিয়ে সাড়া না পেতেই
বাহ, কালই গিয়ে বলবো নাটক শেষ করো নাট্যকার। নাটকের নাম দেবেন লাঞ্ছিতা জননী।